সাকরাইলে 40টি দাঁতাল হাতির তাণ্ডবে নষ্ট বিঘার পর বিঘা ধান চাষ। মাথায় হাত চাষিদের সংখ্যাটা 1-2 নয়, প্রায় 40 ছাড়িয়ে যাবে। মঙ্গলবার রাত্রি নামতেই একের পর এক হাতির দল ঢুকতে থাকে ঝাড়গ্রাম জেলার সাকরাইলের টিয়াকাটির ধানঘড়ি এলাকায়। প্রায় 1 ঘন্টার ব্যবধানের পরপর তিনটে হাতির দলের আগমনে দিশেহারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা থেকে শুরু করে চাষিরা। অনুমান 3টি দলের সব মিলিয়ে প্রায় 40টির কাছাকাছি হাতি রয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। জমির আল বেয়ে এগোচ্ছে পরের পর দাঁতাল হাতির দল। হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি, ক্ষতিগ্রস্ত ধান চাষিরা। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী। চাষিদের দাবি ক্ষতিপূরণের টিয়াকাটি জঙ্গল লাগোয়া এলাকা থেকে একের পর এক দল এগিয়ে আসতে থাকে লোকালয়। প্রথমে টিয়াকাটি সহ জামবেদিয়া ধানঘড়ি এলাকায় প্রবেশ করে তছনছ করে ফেলে ধান চাষের জমি। হোলাপাটি থাকা সত্ত্বেও কেন হাতি জঙ্গলে না ফিরিয়ে লোকালয় আনা হলো, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। সব ওইদিকে চলে যাবে আমাকে। নিমতল ওটা বাচ্চারা, ওই মারা ঠিক করে একটু মারে রাখো ওটা করে। ওইটা বাচ্চারা বাচ্চারা যেতে পারছে না। হ্যাঁ, দু-এক দিনের বাচ্চারা, দু-এক দিনের বাচ্চারা ওইটাই বাচ্চারা দেখতে খারাপ লাগে। এগুলো একদম নিমতল চলে যাবে না? মেয়ের কাছে সেখানে গাড়ি আছে পিছনে নাই তো না, আরেকটা দল ধরে আছে। দল ঢুকে গেল আমাদের এখানে, চাষবাস গেল সব। সকালে বেলা চলো ইয়ার আগের বারও আমার 1 বিঘা জমিনে সোজা গেছিল একটা। রাত্রে যেভাবে আমাদের ধান জমিতে ক্ষতি করেছে হাতি, প্রায় 40 থাকতে 50টা হাতি। আমরা বহুত কষ্টে মোটামুটি চাষ করেছিলাম, এই ধান ফুটতো। এই সময় যদি হাতি এইভাবে ক্ষতি করে তাহলে আমরা কিভাবে, মানে চাষিরা ফার্মার কিভাবে আমরা সফলতা পাবো আর।